ভারত হচ্ছে এশিয়ার ইসরায়েল। আজকে পরিষ্কার, আজকে আওয়ামী লীগ ফিলিস্তিনের জন্য মায়া কান্না করে আর ভারতের গোলামি করে, ভারতকে এই দেশ শুষে নেওয়ার জন্য আমাদের সুযোগ সুবিধা দিচ্ছে। সেই টাকায় ফেলে ফুপে উঠে ভারত ইসরায়েলে গোলা বারুদ পাঠাচ্ছে, অস্ত্র পাঠাচ্ছে ওই বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করার জন্য, আমাদের নিরীহ নির্যাতিত ফিলিস্তিনি ভাই বোনদেরকে ধ্বংস করার জন্য। এই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র। সেদিন 25শে জুন আমেরিকার এম্বাসির স্বাধীনতা দিবসের প্রোগ্রাম হোটেল লা মেরিডিয়ানে আমি গিয়েছিলাম, আমন্ত্রিত ছিলাম। জাতীয় নেতৃবৃন্দ অনেকে আমন্ত্রিত ছিল। বাংলাদেশের পক্ষে অফিসিয়ালি হাসান মাহমুদ সেখানে বক্তব্য রেখেছিলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছিলেন যে আমরা ফিলিস্তিনের শান্তি ফিরিয়ে আনতে চাই, হত্যাযজ্ঞ বন্ধ করতে চাই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে থেকে। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র আপনার মধ্যপ্রাচ্যে মাতব্বরি করার জন্য ইসরায়েলকে সব ধরনের প্যাট্রোনাইজ করছে, সেখানে তারা আমেরিকার সাথে মিলে নাকি ওইখানে বন্ধ করবে। কোথাও ভ্রাতমি, ভণ্ডামি। এবং এই যে প্রধানমন্ত্রী বলেছে আটলান্টিকের ওই পার না গেলে কি হবে। আবার আওয়ামী লীগের নেতারা মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হাঁস ভেবে জবাই করে খেতে চায়, অথচ ওই স্বাধীনতা দিবসের প্রোগ্রামের বক্তব্য যে প্রভুর সামনে চাপের বক্তব্য দিচ্ছে, বাংলাদেশি যে কান্ট্রি অফ ব্লাড ট্রট এইভাবে বক্তব্য দিচ্ছে যে আমাদের এই সমস্যা। এই 1990 সালের বন্যায় আমি প্রথম সি প্লেন দেখেছি, হাসান মাহমুদ সাহেব বলেছে আমেরিকার তেলবাজি করার জন্য। এই কোভিডের সময় আমেরিকা এতগুলো টিকা দিয়েছে, আমাদেরকে এইভাবে সহযোগিতা করছে, অথচ বাইরে এসে গালাগালি করে, সামনে গেলে চাটুকারিতা করে। তো আজকে বাংলাদেশের ক্ষমতা শুধুমাত্র বাংলাদেশের আন্দোলন সংগ্রাম দিয়ে সরকার পতন সম্ভব নয়, আন্তর্জাতিক অনেক কিছু এর সাথে জড়িত। কিন্তু এটা সত্য, যদি আমরা জনগণ রাজপথে গণ অভ্যুত্থান ঘটাতে পারি, আন্তর্জাতিক শক্তি আমাদের সাথে থাকবে। আমাদেরকে সেই প্রেক্ষাপট তৈরি করতে হবে। আজকে এই ভারতের সাথে স্বাধীনতার সার্বভৌমত্ব শক্তির বিরুদ্ধে সুখপাত আন্দোলনে থাকা গণতন্ত্রকামী দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলকে রাজপথে নেমে আগ্রাসনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করার আহ্বান জানাই। শেখ হাসিনা সরকারকেও স্পষ্টভাবে বলে দিতে চাই, এতদিন যা করেছেন, বাংলাদেশের বুকের মধ্যে দিয়ে ভারতীয় রেল লাইন যাবে না।